আজকে রামপুরহাটের 19 নম্বর ওয়ার্ডের আমরা সারদাপল্লীতে এসে গেছি। তো এখানে আমাদের স্কুলের রামপুরহাট গার্লস হাই স্কুলের একটি ছাত্রী বাড়িতে। তো এই ছাত্রী অনেক দিন ধরে স্কুলে যাচ্ছে না। তো আমি স্কুলের রেকর্ড থেকে দেখলাম যে ও অনেক দিনই অনুপস্থিত আছে। তা আমি আজকে ওকে বোঝাতে এসেছি যে স্কুলটা কামাই করা উচিত না। তো তোমার নাম কি বলো? আমার নাম সুস্মিতা মণ্ডল। তো তুমি স্কুলে যাও না? কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। তুমি স্কুলে যাও না? না। কতদিন যাওনি? ম্যাম 1 মাস। 1 মাস যাওনি? হ্যাঁ ম্যাম। কিন্তু তোমার রেকর্ড বলছে তো তুমি তো অনেক দিনই যাওনি, প্রায় 3-4 মাস যাওনি। হতে পারে হয়তো। তা তুমি কেন যাচ্ছ না স্কুলে? ম্যাম পড়াশোনা করতে ভালো লাগে না, স্কুল যেতে ভালো লাগে না, সেই জন্য। মানে পড়াশোনা কেন করতে ভালো লাগছে না? ম্যাম এমনি ভালো লাগে না, সেই জন্য যাই না স্কুল। তাহলে কি করতে ভালো লাগে? খেলাধুলো। তো স্কুলে তো খেলাধুলোও হয়। তাও যাই না, যেতে ইচ্ছা করে না। তো আপনি জানেন ও স্কুলে যাচ্ছে না? হ্যাঁ জানি, যাই না। তো আপনি এই ব্যাপারে কি ভাবছেন? আমি কি ভাবছি, ও পড়ুক ভালো করে, ভালো পড়াশোনা করুক, এটাই চাই। কিন্তু যায় না, স্কুল যেতে চাইছে না। দেখুন, ও যদি স্কুলে যায় সেটা কিন্তু আপনাদের সবার জন্যই ভালো। ভালো। তো তার কারণ হচ্ছে স্কুলে এখন দেখুন মিড ডে মিল চালু হয়েছে, তারপরে আপনার দেখুন বই খাতা সমস্ত দেওয়া হচ্ছে। তারপরে এখন কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে, রূপশ্রী প্রকল্প চালু হয়েছে। তো সেখানে আর্থিক সহায়তা তো পাওয়াই যেতে পারে। তো এছাড়াও আমি আরেকটা জিনিস বলবো, মেয়েদের কিন্তু আর্থিক নির্ভরতা খুব দরকার। তো আজকে যদি আপনার মেয়ে যদি পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়ায়, তাহলে কিন্তু সেটা খুব ভালোই হবে, সমাজের পক্ষেও ভালো এবং আপনাদের পক্ষেও খুব ভালো। তো আপনারা, আমি চাই ও পড়াশোনা করুক। আমার ইচ্ছা আছে ওকে পড়াতে, কিন্তু ও যায় না। আমার ইচ্ছা আছে পড়াতে, ও যাক, আমি চাই ও যাক, পড়াশোনা করুক, লেখাপড়া শিখুক, নিজের পায়ে দাঁড়াক। আপনিও তো বাবা, আপনি কি চান ও স্কুলে যাক? মানে আমি তো চাই স্কুলে যাক। স্কুলে যাক। তো তুমি স্কুলে যাও, তুমি স্কুলে যাও, যদি তোমার কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আমি তো স্কুলের শিক্ষিকা, তুমি আমাকে বলবে কোনো সমস্যা থাকলে। তাহলে সেই সমস্যা মানে যাতে তুমি পড়াশোনার প্রতি তোমার আগ্রহ জন্মায়, তোমার যেটা ভালো লাগে সেই ব্যবস্থাটাই তোমাকে করে দেওয়ার চেষ্টা করা হবে, যাতে তোমার মধ্যে আগ্রহ জন্মায়, তুমি পড়তে পারো। তোমার কি ইচ্ছে করে না নিজের পায়ে দাঁড়াতে? হ্যাঁ ম্যাম। তাহলে তুমি এবার থেকে রেগুলার স্কুলে যাবে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আপনারা তো এখানে পাড়ায়, আপনাদের তো এখানে আশেপাশেই বাড়ি, তো আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়? যায় স্কুলে যায়? এই তো ওনার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে। তাহলে আপনারা এটা দেখে একটু ভাবুন যে ওনার ছেলে মেয়েও স্কুলে যাচ্ছে, তাহলে আপনারাও যাবেন, তাই তো? তো আপনারা এটা একটু ভাববেন যে আগামী দিনে যাতে ও যেন স্কুলে যায় এবং স্কুলে গিয়ে ও যেন লেখাপড়াটা শেখে। তাহলে কি হবে, নিজের মতন করে ও তাহলে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো আপনারা সেটা কিন্তু একটু চেষ্টা করবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি আগামী দিনে আবারও আসবো আপনাদের বাড়ি। কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যাটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব, যাতে কি হয় ও স্কুলে যেতে পারে। এই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখবেন। তুমি তাহলে স্কুলে যাবে, কেমন? আর যে সমস্যাটা হবে আমাকে বলবে, দরকার হলে যদি তোমার কাউকে বলতে অসুবিধা থাকে আমাকে বলবে, আমাকে বলতে তোমার কোনো অসুবিধা নেই। এবং পড়াশোনায় যা যা যদি কিছু প্রয়োজন লাগে সেটাও আমি চেষ্টা করব তোমার সমস্যাগুলো সমাধান করে দিতে।